কথা ছিল মটনের ঝোল, হয়ে গেল পোনা মাছের ঝোল। কি হলো ব্যাপারটা? আমি তো স্নান করে পুজো দিয়ে এসে দেখছি পুরো পাল্টে গেছে মেনু। সাদা ভাত, সাদা ভাত সাথে আলু দিয়ে মটনের এক বাটি সাদা সাদা ঝোল, লাল লাল। দেখি একবার খেতে। আমি যে খুব বেশি ভালো স্কুটি চালাতে পারি ব্যাপারটা এরকম নয়, কিন্তু ভয়টা কাটিয়ে তো বেরোতে হবে, প্র্যাকটিসও করতে হবে। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ঠিকঠাক আছি। আজকে সানডে, আর সানডে মানে তো একটু ভালো মন্দ কিছু খাওয়া দাওয়া হবেই কম বেশি সবার বাড়িতে। তো একটু বেরিয়েছি মার্কেটে, কয়েকটা জিনিস কেনাকাটার রয়েছে সেগুলো নেব। আর শিল্পীকে বললাম আজকে ব্রেকফাস্ট বানাতে হবে না, আমি দেখছি কি আনা যায় ব্রেকফাস্ট। খুব বেশি অয়েলি স্পাইসি এরকম কিছু খাবো না, বাট স্টিল দেখা যাক অন্য কিছু যদি থাকে সেরকম নেব। আর টুকটাক কিছু জিনিস কেনাকাটার আছে। আর যেহেতু এখন স্কুটি আছে তো ফাইনালি উবের বুক করার আর প্রয়োজন পড়ছে না। আমি যে খুব বেশি ভালো স্কুটি চালাতে পারি ব্যাপারটা এরকম নয়, কিন্তু ভয়টা কাটিয়ে তো বেরোতে হবে, প্র্যাকটিসও করতে হবে। আস্তে আস্তে চালাবো, তো ভিডিওটা দেখতে পাবো। নিয়ে নিলাম একটু মুড়ির প্যাকেট। মুড়িটা আমরা প্রতিদিনই কম বেশি খাই, কখনো সকালে বা কখনো বিকালের ইভিনিং স্ন্যাক্সে। আর এই যে পেছনে যে দোকানটা দেখতে পাচ্ছ আমার, এখান থেকেই গুড় নিয়েছিলাম। এখানে খুব ভালো ড্রাই স্পাইসেস পাওয়া যায় এবং অন্যান্য ধরো মুরগি, মানে খই, মুরগি, এই সব জিনিসও খুব ভালো পাওয়া যায়, প্রাইসটাও কিন্তু কম। তো এই মহাদেব মন্দিরের সামনে একদম দোকানটা, এখানে যারা থাকো এসে দেখতে পারো, অনেক ভ্যারাইটি ওদের এবং দামটাও কিন্তু একটু বেশ কম অন্যান্য দোকানের থেকে। তো এখন নিয়ে নেবো একটু ফুল, তারপর চলে যাবো বাজারে। ফুল নেওয়া হয়ে গেল, বাইরে কিন্তু বেশ ভালো গরম আছে। তো এখন যাবো একটু মটন শপে, যেখানে ওই বলেছিলাম মদিনা মটন শপ আছে, সেখানে একটু যাবো, সেখান থেকে একটু মটন নেবো, তারপর ব্রেকফাস্ট নিয়ে বাড়ি ফিরবো। তো এতটা চালিয়ে আসলাম, বেরোনোর সময় একটু ভয় লাগছিলো, বাট ঠিক আছে, এখন ইউজ টু হয়ে গেছি, চালাতে তো হবেই বল, নাহলে তো ভয়টা কাটবে না। চলো যাওয়া যাক। মটন নেওয়া কমপ্লিট হয়ে গেল। দেখলে কীরকম ভিড় এই মদিনাতে। এখানে কিন্তু ওই যেটা বলে না কচি পাঁঠা, একদম সেরকম মাটন পাওয়া যায়। আর যেহেতু গরমকাল পড়েছে অল্প করেই নিলাম, একবেলার মতন করে হবে, বেশি নেব না। রেখে খাওয়ার কোনো ব্যাপার নেই, হালকা করে শিল্পী ঝোল টোল কিছু একটা করবে, ওই জন্য আমরা মদিনা থেকে আজকে মাটনটা নিলাম। এখন চলে যাবো হলো স্ন্যাক্সের দোকানে। মারা যখন এসেছিলো এইখানে একবার গেছিলাম, তো দেখি আজকে কী পাওয়া যায় সেখান থেকে। একটু পোহা নিলাম, আর তার সঙ্গে নিলাম হচ্ছে একটু ঢোকলা। তো মেদু বড়াটা আমাদের খেতে সবারই ভালো লাগে, কিন্তু নিলাম না, কেননা ওটাতে একটু অয়েল দিয়ে ভাজা হয়, সেই জন্য নিলাম না, অ্যাভয়েড করলাম। গরমকাল, ওনার পরীক্ষা আছে সামনে। তো যাক, স্ন্যাক্স নিয়ে নিয়েছি, এবার বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। পোহা উপমা তো আমরা বাড়িতে বানিয়ে খাই, এগুলো তো আর নতুনত্ব কিছু না, কিন্তু দেখবে অনেক সময় এই খাবারগুলোই বানাতে ইচ্ছা করে না, মনে হয় একটু যদি কেউ বানিয়ে দিত। আজকে আমাদের আউটিং এর কথা ছিল যাওয়ার। ওটা আর হলো না, দেরি হয়ে গেল না, ওই জন্য আমি ওকে একেবারে স্নান টান করিয়ে দিচ্ছি। ভালো করেছো। দেখি একবার খেতে। চাটনি দিয়েছি, অল্প দিয়েছি তোকে চাটনি। কেন? ভালো। চলো খেয়ে নেওয়া যাক, তারপর আবার করতে হবে না এটা রান্না। কথা ছিল মটনের ঝোল, হয়ে গেল পোনা মাছের ঝোল। কি হলো ব্যাপারটা? আমি তো স্নান করে পুজো দিয়ে এসে দেখছি পুরো পাল্টে গেছে মেনু। কি রে ভাই? না না, আজকে স্পন্দন না সব ওই নীতি কথাগুলো হয় না, বাঘ সিংহ। তুমি স্পন্দনে পড়ে যাবে, তুমি আগে খাবারের কথা বলো। তা আমি ওর সাথে সাথে বসে দেখছিলাম। তুমি কার্টুন দেখছিলে বসে? হ্যাঁ, ওর সাথে সাথে বসে আমি দেখছিলাম। আবার উঠে আসলে কেন? যাও না, তারপর ভাবলাম যে এতক্ষণ ধরে বসে বসে যখন দেখলাম
ওটা তো একটুখানি করতে সময় লাগবে, আজকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, বেশ ভালো মজবে, বুঝেছো? আর আজকে না তোমাকে আমি সকাল থেকে ঝিমোনো যেরকম মুরগিগুলো থাকে খাঁচার মধ্যে সেরকম লাগছে না। ওই 4 টুকরো মাছ ছিল ফ্রিজে, রুই মাছ, ওটা দিয়ে ঝোল করলাম। দেখো ছেলেটার সামনে পরীক্ষা, মুখটা ওরকম করছে, ছেলেটার সামনে পরীক্ষা। সকালবেলা যখন আমরা কেনা ব্রেকফাস্ট খেলাম, আজকে মটনটা তাহলে বাদ দিলাম, এগুলো তো বাড়ির মহিলাদেরই বুঝতে হবে। তো যাই হোক, এই মাছের ঝোলটা করেছি আর পালং শাক করেছি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে পালং শাক করেছি। এই যে চিংড়ি মাছগুলো অল্প ছিল বলে কুচিয়ে দিয়েছি, চিংড়ি মাছ, গাজর, বেগুন। আচ্ছা। আর বড়িটা দিতে ভুলে গেছি, নিরামিষ করিনি বলে আর বড়িটা দিলাম না। আমি কি করবো, আবার বড়িতে বেজে যাচ্ছে, 1টা বেজে গেছে, 1টা বাজলেই আমার খিদে পেয়ে যায়। প্রায় এখন 1:10, মাছের ঝোল নামাবো, ভাত হয়ে গেছে। চলো আর কি, এখন তো তাহলে কাঁচা মাংস খাওয়া যাবে না। না তুমি যদি রাঁধো তাহলে আমি খেতে পারি। না দরকার নেই, থাক। এই লঙ্কাগুলো না অসম্ভব ঝাল, বিশাল ঝাল। আর সাদা সাদা করব কিন্তু, হ্যাঁ লালচে করব না, বুঝলে? আচ্ছা। তো একেবারে বেশি লঙ্কা দিয়ে ম্যারিনেটেই মাখিয়ে রাখলাম মটনটা। বেশ। আদা রসুন, 2টো এলাচ, 2 টুকরো দারচিনি, এটার মধ্যে না একটু দই দিয়ে দিলাম। হয়ে গেছে। এটা না ওই দইয়ের জলটা থাকুক, আমরা তো ঝোলই খাবো, কোনো অসুবিধা হবে না। না হলে জল ঝরানো টক দই দিলে ভালো হতো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সর্ষের তেল। এবার এটাকে না ভালো করে মাখিয়ে রেখে দেবো, কালকে এটারই ঝোল করবো আলু দিয়ে। কালকে খাওয়াবো, চিন্তা করো। কালকে খাইও, মিস করে দিও না। না না, কালকে খাওয়াবো। এই রাইস দিয়ে ভালো লাগবে এটা, নাকি আবার কিছু করবে? সাদা ভাত সাথে আলু দিয়ে মটনের 1 বাটি সাদা সাদা ঝোল, লাল লাল, সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেওয়া আছে। আবার সব ছেলের পরীক্ষা হয়ে যাবে, স্পাইসি খাওয়া, তারপর আবার পরীক্ষা। ছোটবেলা থেকেই মানে পরীক্ষার গুরুত্বটা কিন্তু বাচ্চাটাকে বোঝানো উচিত। হয়তো লিখবে গিয়ে ABCD, সবাই বলতে পারে ও বাবা ছোট ক্লাসের পরীক্ষা এমন করছে যেন মনে হয় মাধ্যমিক দেবে, অনেকেই আছে বলে। কিন্তু আমার ছোট ক্লাসে ABCDটাও সেরকমই মর্যাদা, ইম্পর্টেন্সটা সবসময় 1 থাকা উচিত। আর যেহেতু স্পন্দন সবে শরীর খারাপ থেকে উঠলো, রিস্ক নেওয়ার দরকার নেই। অনেকদিন পড়াশোনা থেকে পুরো ডিটাচ ছিল, প্রায় 15-16 দিন। তারপরে কলকাতার ওরা এলো, সেইখানেও অনেকদিন ওদের সাথে মজা, খেলা, হাসি ঠাট্টা, এগুলোই পড়াশোনাটা অনেকটাই দূরে সরে গেছে। হয়ে যাবে আবার, হয়ে গেছে। তাহলে এটা আমাদের সানডে স্পেশাল লাঞ্চ। তুমি না শুধু ব্যঙ্গ করো। ওই ব্যঙ্গ দেখো, ভালো হয় বললেও বলে ব্যঙ্গ করে, ভালোই তো বলছি। এটাই স্পেশাল। ইয়েস। মানুদের একটা রাইমস আছে না হিন্দি, মাছলি জল কি রানী হ্যাঁ, মাছলি ঝোলের রানী। হ্যাঁ ওরকমই বলবে তুমি। যদি ঝোল চেয়েছো আমি আর দেবো না তোমার। না এটা ভালো হয়েছে, এই কড়াইটাতে না ঝোলের রংটা আরো ভালো লাগছে। কড়াইটা পুরো বাই কালার কড়াই হয়ে গেছে, ওটা কালো, মাঝখানটা সাদা। আলু না একটু বেশি হয়ে গেছে, বেশি করে খেয়ে নাও তো। শোনো, বাঙালির গরম গরম ভাত আর মাছের ঝোল, এই হলে আর কিছু লাগে না। সব খাইয়ে খাইয়ে এত জিভ সবার লক লক করে না। রবিবারের ছিমছাম লাঞ্চ কিন্তু রেডি আমাদের, বুঝেছো? কথা ছিল 1, হয়ে গেল আরেক। তো যাই হোক, আজকে যে আমাকে কতবার শোনাবে, না না কথা শোনাবো না, খাওয়ালে না। তো আজকে আমরা এখানেই ভিডিওটাকে শেষ করি। এবার খাওয়া দাওয়া হবে, বিকালবেলা স্পন্দনকে নিয়ে একটু পার্কে ঘোরাঘুরি করবো। রবিবারটা এইভাবেই কাটলো আজকে। তবে অনেকদিন বাদে আমি একটু কার্টুন দেখলাম, ভালো করেছি। পরের দিন আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো এতটুকু।